আমাদের নিয়মিত আয়োজন ৭১-এর ঘাতকেরা। মুক্তিযুদ্ধের সময় পরবর্তী ১ মাস বাঙালিদের কাছে মিরপুর ছিল আতঙ্কের জনপদ। এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ ধরে এনে হত্যা করা হতো। মিরপুরের অনেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ওইসব হত্যাকাণ্ডে অংশ নিত স্থানীয় বিহারি ও জামাত নেতা আব্দুল কাদের মোল্লা। মূলত তার নেতৃত্বে এই হত্যা উৎসব চলত মিরপুরের বিভিন্ন অংশে। রুমি নোমানের রিপোর্ট। এখনো এক ধরনের পাকিস্তানি আমেজ পাওয়া যায় মিরপুরের কোনো কোনো অংশে। বিশেষ করে সেই সব রাস্তা আর অলিগলিতে যেখানে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে হাজার হাজার বাঙালিকে। তবে সেই হারিয়ে যাওয়া মানুষদের কথা যারা জানেন তারা বলেন খুনি এখনো জীবিত, তার নাম আব্দুল কাদের মোল্লা। আমার আব্বাকে ধরে নিয়ে কাদের মোল্লা নেতা আমার আব্বাকে ধরে নিয়ে তারপর ভাবে লোকজন আমার আব্বাকে হত্যা করেছে। আমি মার আদর পাইনি, ছোটকাল আমার বাপের আদর পাইনি। রোকসানার মতো স্বজনহারা মানুষ এখনো বলেন যারা সেই মিরপুর দেখেনি তারা ধারণা করতে পারবে না কাদের মোল্লাদের বিভৎস কীর্তি কেমন ছিল। জগৎবাসী একবার বাংলাদেশকে যাও দেখিয়া রে। যারা ৭২-এ মিরপুর মুক্ত করতে এসেছিলেন তারাও সাক্ষ্য দিয়ে বলেছেন সেই সময় খুনি বলতে সবার মুখে মুখে একটি নামই ঘুরত, সেই ব্যক্তি কাদের মোল্লা। কুমিরা অতিক্রম পরে জানতে পারলাম যে মিরপুরে অত্যন্ত গণহত্যা চলছে, তা জামাত নেতা কাদের মোল্লা সাহেবের নেতৃত্ব দিচ্ছেন। আব্দুল কাদের মোল্লা রাজাকার, সে এই মিরপুরে যোগ্য হত্যা চালাইছে যা ভাষায় আনা যায় না এবং জাতির জন্য সেটা বিরাট একটা কলঙ্কময় জিনিস। জামাত নেতা কাদের মোল্লা সম্পর্কে আরও যা তথ্য পাওয়া যায় তা হলো তাকে সেই সময় সবাই জল্লাদ বলে ডাকত। এলাকার প্রধান হিসেবে হত্যাকাণ্ডের নেতৃত্ব তার হাতেই ছিল। অনেকের সাথে কবি মেহরুন্নেসাকেও তার লোকেরাই খুন করে। কাদের মোল্লা বিহারিদেরও সর্দার ছিল। কাদের মোল্লার লোকদের হাত থেকে সেই সময় প্রাণে বেঁচে গিয়েছিলেন শরীকুল ইসলাম। আমরা ওখানে শোয়ালো, শুয়ে একজন আমরা পা ধরে রাখলো, আরেকজন গেটে পাহারা দিচ্ছে, আরেকজন কি করলো আমাকে গলায় ছুরি চালাই দিচ্ছে। গলায় ছুরি চালানোর পরে গলা অর্ধেক কাটার পরে উপরে চামড়া কাটার পরে তার ছুরি আর চলে নেই। আমি কেন চলে নাই একটা মাত্র এটা আল্লাহ ছাড়া আমি তো বলতে পারবো না। যাই হোক তিনজনে চুপচাপ হয়ে গেল, কেউ কথা বলে না। ৫-৭ মিনিট পরে একটা ছেলে সেও বিহারি, আমরা একসঙ্গে ফুটবল খেলতাম, সে আমাকে টান দিয়ে বাইরে বের করে দিল। মিরপুরের হত্যাযজ্ঞ সম্পর্কে তিনি জানান এখানে কত মানুষকে হত্যা করা হয়েছে তার হিসেব নেই। ঘটনাচক্রে তিনি যেটুকু জেনেছেন তা প্রমাণ করে মিরপুর ছিল হত্যাপুরী, যার নেতা কুখ্যাত কাদের মোল্লা। ওই সময় এখান থেকে ৩ ট্রাক মাথা খুলবে করা হয়েছে। যারা মারছিল আমারে, আমি একজনকে খুঁজে পেয়েছি, তার নাম নাসির। তখন ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে কত লোক মারতে পারে বলো তো? দেখো আমি কি করে বলবো, বিহারি হয়ে যাক আমি পাকিস্তানে চলে যাবো বলি। এখানে ২০ থেকে ২৫,০০০ লোক এখানে জবাই করে মারছে। অত্যাচারের প্রতিশোধ দে তুলে বাঙালি তুই বুকের রক্ত দিয়া। রুমি নোমান, এটিএন বাংলা, ঢাকা। এবার